আজকে এখানে ছিল আপনারা জানেন যে ঢাকা ডিভিশনে 13টা জেলা, তো 13টা জেলার সবাই ডিসি, এসপি এবং ঢাকা ডিভিশন কমিশনার, ডিআইজি, আমাদের আইজি সাহেব তো সবাই ছিল। একটা মত বিনিময় সভা। এখানে আমরা আলাপ করছি যে এই যে আমাদের সামনে 12 তারিখে নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ হতে পারে, উৎসব মুখর হতে পারে এবং নিরপেক্ষভাবে যেন তার দায়িত্ব পালন করতে পারে, এই সব ব্যাপারে আমাদের আলোচনা। স্পেসিফিক কোনো পরিকল্পনা নির্দেশনা কি দিলেন? এখানে স্পেসিফিক পরিকল্পনা হলো এইবার হলো তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষ না হইয়া সরকারি কর্মচারী হিসাবে কাজ করবে। তারা কোনো পার্টির লেজুর হবে না, আর কাউরে কোনো তেল দিবে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। উপদেষ্টার মধ্যে একটু শেরপুরের বিষয়টা বলবেন। 24 ঘন্টা সময় দিচ্ছে, 24 ঘন্টা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আপনাদের দায় নিতে হবে। এ পর্যন্ত একজনও এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হলে তো আমাদের দায় নিতে হবে না, এটা আমাদের দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক রাখা। আমাদের দায় নিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখা তো আমাদেরই দায়িত্ব। এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি। এখন হয়তো অনেক সময় তো গ্রেপ্তার হতে সময় নেয়, বাট আমাদের তো চলতেছে, যারা এটার সাথে জড়িত তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে যাবে। কালকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যরাই ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সদস্য ছিল, তারপরেও এই ঘটনাটা ঘটল। তবু যাদের সংখ্যা যে সময় এত বেশি ছিল, আর আপনারা যে সময় ভাইয়েরা মারামারি শুরু করে দেয়, সেই সময় আরেকজনেরা এসে থামানো কিন্তু একটু অসুবিধা হয়, বুঝতে পারছেন? কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন হচ্ছে, কারণ সবাই ছিল, তারপরে আপনারা নিরাপত্তা দিতে পারলেন না নির্বাচনের দিন। এখানে হলো কি সক্ষমতা, আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু আগে হলো কি যেমন ইভেন ভাইয়েরা যে শুরু করে দেবেন, বাপেও কিন্তু কন্ট্রোল করতে পারেন অনেক সময়, অন্য সময় সব সময়, বাট ওই সময় আবার কন্ট্রোল করতে পারে না, কিছু কিছু পরিস্থিতি অন্যরকম। 22 থেকে 29 তারিখ এই 7 দিনে 4 জন নির্বাচনী সহিংসতা এই পর্যন্ত। এটা শোনেন, এটা খুবই দুঃখজনক যে এই হওয়া, বাট এই নির্বাচনের আপনার আগের ইতিহাসগুলির সাথে যদি এটা মিলান, তবে আপনি এটার একটা হয়তো উত্তর পাবেন। নির্বাচনের দিনও তো একই পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের নির্বাচনের দিকে যত নির্বাচন হয়েছে ওটা থেকে সবচেয়ে একটা ভালো নির্বাচন হবে আপনাদের সহযোগিতা। এবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে প্রত্যেক একদম ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স রেডি রাখার জন্য, মেডিকেল টিম রেডি রাখার জন্য। তার মানে কি যে এবার আমরা একটু সংখ্যা, মেডিকেল টিম সকল সময়ই তৈরি থাকে, সব সময় সার্ভিস 24 ঘন্টা তৈরি থাকে। এখন হলো যে নাসিম ঠিক কথা বলছে, আরেকটা জিনিস হলো এগুলি বসে থাকে, প্লাস অনেক বয়স্ক লোক আছে যারা এই নির্বাচন দিতে যায়, দেখবেন যে একজনে কোলে করে যাচ্ছে, ওই সময় তাদের কোনো নির্দেশনা অফিসারদের দিয়েছেন আপনারা? এখানে কঠোর নির্দেশনা হলো কোনো জায়গায় যদি কোনো বাক্স ছিনতাই হয়, ওই পুলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার থেকে আইন শৃঙ্খলা বাহিনী কারকে রেহাই দেওয়া হবে। কালকের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন আপনারা? আমি তো বিচ্ছিন্ন ঘটনা বলি নাই। থ্যাংক ইউ। ঘটনা না ঘটে এই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।